সকাল থেকে সুন্দর আবহাওয়া ছিল, বেশ রৌদ্রোজ্জ্বল দিন ছিল, কিন্তু দুপুরের পর থেকে আবার বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি যেন ছাড়ছেই না, প্রতিদিনই বৃষ্টি। এবারের বর্ষাকালটা প্রচুর বৃষ্টি হলো আমাদের এলাকায়। বৃষ্টি হচ্ছে বাহিরে, আর এর মাঝে আমি কুরিয়ার থেকে নিয়ে আসলাম এক ঝুড়ি আম, 1 ক্যারেট আম। বছরের শেষ আম যাকে বলা যায়। আমের সিজন প্রায় শেষের দিকে। আম আর খুব একটা বেশি দিন পাওয়া যাবে না। অল্প কিছু প্রজাতির আম এখন বাজারে আছে। তার ভিতর অন্যতম একটি প্রসিদ্ধ আম হচ্ছে গৌরমতি আম। এই আমটা মানে প্রাকৃতিক শঙ্করায়নের ফলে সৃষ্ট একটি আম। ল্যাংড়া এবং আশ্বিন আম, এই দুটি আমের প্রাকৃতিক শঙ্করায়নের ফলে এই গৌরমতি আমের সৃষ্টি হয়েছে। খেতে নাকি খুবই সুস্বাদু, কড়া মিষ্টি আম, খুবই সুস্বাদু। আজ পর্যন্ত আমি এই আমটা টেস্ট করি নাই কখনো। চাঁপাইনবাবগঞ্জ থেকে সোহেল ভাইকে বলেছিলাম, সোহেল ভাই এখনও চাঁপাইনবাবগঞ্জেই আছেন। বছরের শেষ মানে সিজনের শেষ আম তিনি তার কাস্টমারের কাছে ডেলিভারি দিচ্ছেন। ও সোহেল ভাইকে জানালাম, সোহেল ভাই কি গৌরমতি আম আপনার বাগানে আছে? সোহেল ভাই জানালেন হ্যাঁ, গৌরমতি আম আছে। গৌরমতি আম টেস্ট করার জন্য সোহেল ভাইকে অনুরোধ করাতে তিনি 1 ক্যারেট আম আমাকে পাঠিয়ে দিয়েছেন। অর্ডার করেছিলাম 1 ক্যারেট, ছোটো ক্যারেট, 10 কেজির আমের একটা ক্যারেট অর্ডার করেছিলাম। সোহেল ভাই গতকালকে পাঠিয়েছিলেন, আজকে সেটা কুরিয়ারের মাধ্যমে আমার কাছে এসে পৌঁছাচ্ছে। আমি একটু আগে কুরিয়ার থেকে সেটি তুলে নিয়ে আসছি। এখন দেখি আমের কোয়ালিটি কেমন। চাপাই থেকে আনা, সোহেল ভাইকে বলেছিলাম। সোহেল ভাইয়ের দেশি ফুড ব্র্যান্ড থেকে আমার কাছে চলে এসছে এই আম। দেখি, গৌরমতি আম, ল্যাংড়া এবং আশ্বিন আমের শঙ্করায়ন এই আম। অবশ্য প্রাকৃতিকভাবে শঙ্করায়িত হয়েছে এই আমটা। যত মিষ্টি আম আছে তার ভিতর সর্বোচ্চ মিষ্টি নাকি এই আমটা। আমি কখনো খাই নাই, এবারই প্রথম টেস্ট করব। কী ব্যাপার, খোলে না কেন? খুব সুন্দর করে প্যাকেট করা। এর আগে আমি সোহেল ভাইয়ের কাছ থেকে এনেছিলাম ফজলি আম, এবার নিয়ে আসলাম গৌরমতি আম। চাঁপাইনবাবগঞ্জের আম এমনিই সুস্বাদু হয়, তারপরে এবার এনেছি গৌরমতি আম। দেখব খেয়ে কেমন স্বাদ। যদিও কখনো খাই নাই, আশা করছি খুবই সুস্বাদু হবে। চাঁপাইনবাবগঞ্জের গৌরমতি আম। সব আমি প্রায় শেষ। এই গৌরমতির পরে আর একটা আমি থাকবে বাজারে, সেটা হচ্ছে আশ্বিন আম। আশ্বিন আমটা একটু টকটক স্বাদের। এই হচ্ছে কাগজ দিয়ে ঢেকে পাঠিয়েছে আম। প্যাকেটেই অনেক টাকা খরচ হয়। একটা ক্যারেট আম, কাগজ, এই যে ছোট ছোট কাগজ দিয়ে ঢেকে দিতে হয় সুন্দর করে, না হলে আমগুলো নষ্ট হয়ে যাবে। মাশাআল্লাহ, আমের সুন্দর গড়ন। ফ্রুট প্যাকেটে ছিল যে কারণে কালারটা চমৎকার। মাশাআল্লাহ, আমের সাইজ কিন্তু বেশ চমৎকার। আর যতটুকু জানি এই আমটা একটু কাঁচা খাওয়া যাবে না, একটু টকটক স্বাদ হবে, একদম পাকিয়ে খেতে হবে, তাহলে কড়া মিষ্টি স্বাদ পাওয়া যাবে। বেশ অনেকগুলো আম এসছে। 10 কেজি আমে বেশ অনেক হয়েছে। ফজলি আম হলে এতগুলো হতো না, ফজলি আমের ওয়েট বেশি। এটা গৌরমতি আম, তবে এটার সাইজও কিন্তু বেশ বড় বড়ই। কতগুলো বেশ বড় ফজলির মতো সাইজ, আবার কতগুলো বেশ সুন্দর খেরসার সাইজ। 2 লেয়ারে আম সুন্দর করে সাজিয়ে পাঠিয়েছে, চমৎকার করে। সোহেল ভাই এখনও চাঁপাইনবাবগঞ্জেই আছে, মানে যতদিন আম থাকবে সোহেল ভাই ততদিন চাঁপাইনবাবগঞ্জেই থাকবেন। তারপর আমের সিজন শেষ হলেই চলে আসবে, তখন তার অন্য বিজনেস থাকবে। তখন শীতে করবে গুড়, আর অন্য সময় মধু করবেন, মধুর ব্যবসাও করবেন তিনি। তবে আমটাকে তিনি বেশি প্রায়োরিটি দেন। আমাদের এলাকার যারা আছে সোহেল ভাইয়ের সুবাদে তারা চাঁপাইনবাবগঞ্জের একদম টাটকা আম খেতে পারেন। এটা বেশ বড় সাইজ, এটা একটু ছোট আকারে। চমৎকার গড়ন আমের। বেশ অনেকগুলো আম এসেছে 10 কেজিতে। এখন খেয়ে দেখতে হবে, পাকলেই খাবো। কাঁচা নাকি খাওয়া যাবে না। কাঁচা গরুমতি আমটা একটু টকটক হয়। পাকার অপেক্ষা করি, পাকার পর খেয়ে দেখি।
গৌরমতি আমের স্বাদ কেমন। লোভ সামলাতে পারলো না, বিসমিল্লাহ বলে একটি আম কেটেই ফেললো। গৌরমতি আম খুবই সুস্বাদু। আমি আমাদের এলাকার বাজারে খোঁজ করেছি, গৌরমতি নাই। মানে এখন তো আমের সিজন শেষ, অনেক দাম আমের, মানে বেশি দামি আম এরা আমাদের লোকাল বাজারে আনতেছেও না। অতিথি এসে গেছে আম খাওয়ার জন্য, অতিথিকে আম খাওয়াতে হবে। অতিথি উপরতলা থেকে চলে আসছে বেড়াতে, আম খাবে। আম খাবেন? ও বেশ রসালো হবে, বোঝা যাচ্ছে পেকে গেলে, অনেক রসালো, কড়া মিষ্টি। খাও। আলহামদুলিল্লাহ, গৌরমতি আমের কিন্তু চমৎকার একটা স্বাদ আছে এবং সেই সাথে সুন্দর একটা সুগন্ধ। মজা লাগলো, টেস্ট করতে পারেন আপনারা এই আমটা। বৃষ্টি হচ্ছেই, একটানা বৃষ্টি, সেই যে শুরু হয়েছে, থামাথামি নাই। আজকে একটু অবসর পেলাম, চলে আসলাম গ্রামে গরুগুলো দেখার জন্য। প্রচণ্ড গরমও কিন্তু ছুটছে, বৃষ্টি যতই হোক না কেন। গরুগুলো দেখবো, সবগুলো গাভী আছে এখন খামারে। তার ভিতর একটা একদম মানে গর্ভবতী, অন্তঃসত্ত্বা, খুব শীঘ্রই বাবু হবে, 2-1 দিনের মধ্যেই আশা করতেছি আল্লাহর রহমতে। বাকিগুলো প্রেগনেন্ট। আর সেই সাথে হিরোকেও দেখতে আসছি। হিরো দীর্ঘদিন অসুস্থ ছিল, তো যাই হোক আল্লাহ বাঁচিয়ে দিয়েছে, ও এখন সুস্থই আছে। শুকনো পাতলা কিনে নিয়ে আসছিল, মাশাআল্লাহ এখন বেবি আসবে। এটা অল্প কিছুদিন হলো আমরা সিমেন্ট দিয়েছি, এডিএলের সিমেন্ট দেওয়া, মাশাআল্লাহ। আশা করতেছি আল্লাহ ভালো কিছুই দিবে। এটা সাভার ডেইরি প্রথমে সিমেন্ট দেওয়া হয়েছিল, কিন্তু কারণবশত সেটা নষ্ট হয়ে যায়, কনসার্ভ করে নেয়। পরে আমরা প্রাকৃতিকভাবে ওকে সিমেন্ট দিয়েছি। এখন মাশাআল্লাহ সবগুলোই গর্ভবতী। সুন্দরী সুন্দরী অনেক দুর্বল হয়ে গেছে, একদম হাড় বের হয়ে গেছে, জীর্ণ শীর্ণ হয়ে গেছে। এত জীর্ণ শীর্ণ কেন হলো বুঝলাম না। এই যে হিরো, হিরো অসুস্থতার থেকে মাশাআল্লাহ আল্লাহ দিলে ওকে বাঁচাই দিছে। দাগ আছে কিছু কিছু শরীরে, কিন্তু আল্লাহ বাঁচাই দিছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ কাছে লাখো শুকরিয়া, ও এখন সুস্থ। সবচেয়ে বড় ক্ষতি হয়েছে কানগুলো একটু ক্ষত হয়ে গেছে, কানগুলো ক্ষত চিহ্ন থেকে গেছে। আর এই যে কি, হ্যাঁ ওলে ওলে বাবা, ভালো হয়ে গেছে না তোমার এগুলা সব? হ্যাঁ ভালো হয়ে গেছে, লোমও উঠে গেছে, টেনশনের কিচ্ছু নাই। আমি খুব টেনশন করি। আলহামদুলিল্লাহ আমাদের গরুর বাবু হয়ে গেছে, ঘরে নতুন অতিথি আসলো, ষাঁড় গরু হয়েছে। এখন এই যে বাছুর রেস্টে আছে, মাও বেশ সুস্থ আছে, কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ। এখন দেখা যাক দুধ কেমন হয়, বাচ্চা তো ভালোই আছে।